বলতে বলো। জলে থাকে মাছ, আচ্ছা, আর ডাঙায় থাকে ইউটিউবার। তোমরা করলে চ্যানেল লাইক আর শেয়ার সাবস্ক্রাইব, তোমরা বহুত আনন্দ। একদিন পর দেখতে পাচ্ছেন তো কি করবেন বলুন, একটু চাপে আর একটু লেজি ভাবে ভিডিওগুলো একটু লেটে এসেছিলো। তো প্রথমে তো সবাইকে জানাই শুভ নববর্ষ, আর গুরুজনদেরকে প্রণাম, আর ছোটদেরকে ভালোবাসা। তো ভিডিওটা আজকে তেমন কিছুই নয়, মানে কিছুই নয়, সামান্য দুদিন আগেকার ঘটনা। শিবজির মাথায় জল ঢাললাম, তো তার নিয়ে ছোট্ট ব্লগটা হচ্ছে খুবই ছোট, কিন্তু ব্যাপারটা হচ্ছে জল ঢালাটা, যাওয়া আসা, আর কিছু বন্ধুদের সঙ্গে বদমাশি করা, মস্তি করা নিয়েই ব্লগটা। তো চলো ব্লগটা দেখানো যাক, স্টার্ট করা যাক। চলো যাই দেখতে দেখাতে, হাসতে হাসাতে। এই ব্রো, লেটস গো। গল্পটা শুরু সকালবেলা জল আনতে যাওয়ার বাঁককে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে ডেকোরেশনটি সুন্দরভাবে করা নিয়ে। চলো চটপট বাঁকটাকে সাজিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে নদী পাড়ে গিয়ে। পৌঁছে গেলাম 5 বন্ধুর টিম নদীর জলে একদম। এখানে আমরা শুধু একা নয়, আছে অনেক মানুষ, অনেক মানুষের ভিড়। বিভিন্ন গ্রাম থেকে এসেছে নদী থেকে জল তুলে ভোলে বাবার মাথায় ঢালার উদ্দেশ্যে। এবারে তো দেখো আমাদের সব বন্ধুদের আসল মস্তি, আসল মজাটা। আর আমি এটাই আশা রাখলাম ভিডিওটা পুরোটাই দেখবে। থেকে আমরা এসেছি কংসমতি নদীতে, এসে এখানে বেদামি এবং চাকা ফুল। এই নদী সোনা বাবা যায় গ্রাম গাজন উৎসবে যায়। আজকে জল ঢালার দিন আমরা কংসাবতী নদী আসছি, শিবের মাথায় জল ঢালতে জল আনতে। বম বলে মিলিত হয়েছে যে ভাই। ভাই তোমার নামটা বলো। আমার নাম গণপতি বাপ্পা। গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা মরিয়া। গণপতি বাপ্পা মরিয়া জল ঢালতে আসছি। বম 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 বলে ডিস্ট্রিক্ট আমার বলা কিছু না। এটা হচ্ছে আমাদের নয়াগ্রামের আগুন, ঠিক আছে, যে পূজা করে তাই বিগত 18 বছর, ঠিক আছে, কিন্তু কোনো পূজায় সে মালিক সন্তুষ্ট পায়। কেন জানি ভগবান একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, একদম সব কিছু করে দেবে। কিন্তু বাবু অনেক ভালো, মনটা অনেক ভালো, সাবস্ক্রাইব করতে বলছে। ওকে, আমি বাবা বাবা আমার বাবা বলে বাবা কারো বাবা নয়, আমার বাবা বলে বাবা কারো বাবা নয়। ভক্তগণ সব ঠাকুর বানাচ্ছে কষ্ট করে, আবার বললো সিম্পাতি নিচ্ছে। এটা তেমন কিছু কষ্ট নয়, বানাতে বেশিক্ষণ যাবে না। হচ্ছে বানানো শিবলিঙ্গ। বাবা ভম বলে, বাবার ভক্তগণ পুরো জুড়ে জুড়ে তার নিয়ে যাওয়ার জন্য বাঁক পুরো সাজাচ্ছে, একদম নেক্সট লেভেল, দারুণ লাগছে দেখতে। শুধু জলটা নিয়ে গিয়ে বাবাকে স্নান করাতে পারে। কি অনেকক্ষণ ধরে বকিয়ে বকিয়ে মাথা খাচ্ছি, তো লেটস স্টার্ট উইথ। হ্যালো, ভিডিওটা এখানেই শেষ নয়, এক নজরে পুরোটা দেখিয়ে দিলাম বলে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এই সিনেমেটিক ভিডিওটা কেমন লাগলো টপ করে কমেন্টে কি লিখে দাও। নদী গিয়ে চান করে ঘুরে চলে এলেই তো নয়, মেন কাজটা তো এবার করতে হবে। নদী থেকে জলটা তুলে কাঁসার কলসিয়ে জলটা তুলে সেই জলটিকে বাঁকের শিকার মধ্যে নিয়ে জলটাকে আনা। তো তার জন্য এখানে নদী থেকে জলটা তুলে সেটাকে বাঁকের মধ্যে ভালো করে বসানো হচ্ছে। যারা যারা আপনারা যদি কোনোদিন জল ঢেলে থাকেন বা
বা দেখে থাকেন, তো ওই জলটা ভরাটা, তারপরে মাটি দিয়ে মুখটা লাগানো, এটাও একটু ভক্তি দিয়ে আর একটু সুন্দরভাবে করতে হয়। তো সেইটাই করতেছি। আকাশের ওপরে মাথা ফাটানো সূর্যের রোদ্দুর তাপ আর নিচে বালিতে পা জ্বালিয়ে দেওয়া গরম, এর মধ্যে দিয়ে সারাদিন নির্জলা উপবাসে এই জল ঢালা কতটা মনের ভক্তির কাজ, তো সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরে গেছেন। কিন্তু ওই যে বলে না, দেবো কা দেব বাবা হ্যাঁ সাথ মে, তো কুছ ভি আটকতা নেই হ্যাঁ। যদি কারো মনে প্রশ্ন আসে যে এই বাঁকটা এই দুটো কলসি নিয়ে কতটা ভারী হতে পারে, তো সেটা আমি বলবো, ওটা আপনারাই অনুমান করে নিন। রোদ গরম সব কিছুই উপেক্ষা করে ভক্তবৃন্দদের বাবার ডাকে জল নিয়ে চলা শুরু এই নদী থেকে 12 কিলোমিটার পায়ে হেঁটে বাবার মন্দিরের উদ্দেশ্যে। নদী থেকে জল তুলে ভোলে বাবার মন্দিরের উদ্দেশ্যে আমাদের হাঁটা শুরু। নদী থেকে উঠে মাঝে জঙ্গল, জঙ্গল পেরিয়ে জলের কলসি নিয়ে হেঁটে হেঁটে চলা। তারপর নাচতে নাচতে কলসি নিয়ে বাবার মন্দিরের একদম সামনাসামনি ও কলসি নিয়ে গিয়ে জল ঢালা, ব্যাস। তারপর মন্দিরে পৌঁছানো, আর একটু ক্যামেরাম্যানটা পাগলামির জন্য সেই ভিডিওটা হয়তো করা যাবে না, সম্ভব হয়নি, তো তাই আর দেখাতে পারলাম না। কি নেচে নেচেই পৌঁছানো মন্দির, আর ব্লগ শেষ। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, অন্য কোথাও কোনো জায়গায় ঘুরতে যাওয়া, বা জানি না কী নিয়ে আসবে, তবে আসবে কিছু না কিছু একটা বোম বলে। পুরো ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এতক্ষণ দেখিয়ে নিয়েছে, একটা কমেন্ট